হ্যালো বন্ধুরা, ওয়েসানিস ডায়েরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখন বাজে বিকেল 4:45-5টা, আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ থেকেই বৃষ্টিটা হচ্ছে, দুপুর থেকেই প্রায় বৃষ্টিটা পড়ছে। দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিটা দেখতে। তো এই বৃষ্টি দেখতে দেখতেই বাড়ির সবার আবদার যে বৃষ্টির ওয়েদারে কিছু মুখরোচক বানাও। মুখরোচক কিছু না বানালে কি চলে বৃষ্টির ওয়েদারে, তোমরাই বলো। তো বৃষ্টির ওয়েদারে আজকেও তাই মুখরোচক কী বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করেছি। তো দেখো আজকে কি বানাতে চলেছি। আজকে আমি যেটা বানাবো সেটা বানাবো চিকেন দিয়ে। হ্যাঁ, এটা ফ্রিজে আমার রাখা ছিল চিকেনটা, এটা দিয়ে আজকে বানাবো। এটা কিন্তু বোনলেস চিকেন। দেখো এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। বৃষ্টির দিনে তোমরাও কি কি বানাও একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবং রসুন। তোমরা চাইলে এটা বাটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে গ্রেট করেই দিয়েছিলাম। আমি কিন্তু কি বানাচ্ছি সেটা তোমাদেরকে এখনও তো বলাই হয়নি। দেখো এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। তারপরে দিয়ে দেবো ডার্ক সয়া সস। কি মনে হচ্ছে দেখে বলো তো বন্ধুরা, এটা আমি কি বানাতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি চিকেন পকোড়া বানাচ্ছি আজকে। আমি কিন্তু রেস্টুরেন্টের মতো বড় বড় চিকেন পকোড়া বানাচ্ছি না বন্ধুরা। আমি খুব ছোট ছোট পিসেরই চিকেন পকোড়া, যেটা বাড়িতে সবাই মিলে খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে বলো এমনি বলো সস দিয়ে, সেটাই আজকে বানাচ্ছি। আর এটা ঐশানীর দিদি, ঐশানীর বাবা, ঐশানীর মামা সবাই ভালোবাসে খেতে। ঐশানীর মামাও ছিল, তো ঐশানীর মামাও খেয়েছে। এই দেখো এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এর মাঝে আমি নুনও দিয়েছি। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সাথে এর সাথে একটু ময়দাও দেব। আমার প্রথমে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গিয়েছিল, তো আমি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি হাত দিয়েই মাখাচ্ছি, কারণ এই সমস্ত জিনিস হাতে না করলে খুব একটা ভালো লাগে না। আর আমার মনে হয় হাত দিয়ে করলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে, কারণ এই হাতের মধ্যে একটা ভালোবাসা মিশে থাকে। যে কোনো রান্নায়, যে কোনো রেসিপি তুমি যদি ভালোবেসে তোমার বাড়ির লোকেদের জন্য করো, সেটা ভালো হতে বাধ্য। দেখো আমার মাখানো হয়ে গেল পুরোটা, খুব সুন্দর করে মাখিয়ে এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এরকম সুন্দর করে এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। মিনিমাম 15 মিনিট 20 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপর আমি এর ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো, বেশি না, অল্প একটু সাদা তেল দিয়ে রেখে দেবো। এটা আমি এখন আর মাখাচ্ছি না, শুধু ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে রেখে দিচ্ছি। তোমরা যদি চাও এই পকোড়াটা লাল লাল করতে, তাহলে তোমরা এর মধ্যে আরও লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা ফুড কালার ইউজ করতে পারো। কিন্তু আমি এখানে ফুড কালার কোনো কিছু ইউজ করিনি, অল্পই লঙ্কা গুঁড়ো ইউজ করেছিলাম, কারণ আমার মেয়েরা খুব একটা ঝাল খেতে পারে না, তাই জন্য। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তেলটা দেখো প্রায় গরম হয়েই এসেছে। এরপর এই যে তেলটা আমি উপর থেকে ছড়িয়ে রেখেছিলাম, ওটা একটু হাত দিয়ে ভালো করে মেখে দিলাম। দেখো ভালো করে তেলটা একটু মাখিয়ে নিলাম। এরপর আমরা একটা একটা করে পকোড়া এর মধ্যে ছাড়বো। দেখো একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াটা গরম গরম ভেজে খেতে সত্যি খুবই ভালো লাগে।
দেখো বাইরে তো যে কোনো জিনিসই এখন কিনতে পাওয়া যায়, সেটা তো কোনো ব্যাপারই না। বাইরে থেকে অর্ডার করেও জোম্যাটো, সুইগিতে আমরা সমস্ত কিছুই অর্ডার করতে পারি, আমাদের চলে আসে। কিন্তু বাড়িতে নিজেরা বানিয়ে খেলে তার আনন্দটা সত্যিই একটু আলাদা হয়। আমি বাড়িতে বানিয়ে জিনিস খেতে ভীষণ ভালোবাসি, আমার মেয়েরাও ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। দেখো পকোড়াগুলো এবার যতক্ষণ না গোল্ডেন ব্রাউন ভালো করে হচ্ছে ততক্ষণ আমরা ভাজবো এটাকে। আর এটা একটু তেল বেশি দিয়ে ভাজতে হবে। এরপরে লাল হয়ে গেলে আমরা তারপর পকোড়াগুলো তুলে নেব। দেখো এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তোমরাই বলো বন্ধুরা, বৃষ্টির দিনে বাড়িতে একটু চিকেন পকোড়া হলে কি জমবে সন্ধেটা? আমাদের তো সন্ধেটা জমে গিয়েছিল। চিকেন পকোড়া, চা, তাদের সাথে ছিল একটু টমেটো সস। এই দেখো সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। অল্প অল্প করে পরপর করে ভাজতে হবে এটা। এই দেখো সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দিলাম। এরপর এগুলো তুলে নেব। তোমরাই বলো বন্ধুরা, বৃষ্টির দিনে পকোড়া ছাড়াও তো আরও অনেক কিছু বানানো যেত, কিন্তু আমার কাছে সেদিন চিকেনটাই ছিল, তাই আমি চিকেন পকোড়াটাই বানালাম। এছাড়াও আমি অন্য দিন অন্য রেসিপিও বানাই। এরপর দেখো আমরা লাস্ট ব্যাচটা দিয়ে দিলাম, পকোড়াটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এগুলো তুলে নেব আর সস দিয়ে সবাইকে পরিবেশন করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সবাই মিলে প্রচুর গল্প করতে করতে খেয়েছি। তো তখন আর ভিডিও ক্লিপ নেওয়ার ছিল না, তাই নেওয়া হয়নি। তো সস দিয়ে এটা আমরা পরিবেশন করে সবাই মিলে খেলাম, তার সাথে চা ছিল। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।